আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, কেমন আছেন? ভালো আছেন? প্রিয় বন্ধুরা, আমরা যারা ফেসবুকে কাজ করি তারা একটু যে কোনোভাবে যে কোনো ভিডিও বানাইতে চেষ্টা করি। আজকে আমি আসলে কিছু কথা বলবো এই কারণে, আমি বাংলাদেশে যে নির্বাচনটা হয় আমাদের বাংলাদেশে, আমি মনে করি যে নির্বাচনটা এখন বর্তমানে যে ইসলামী সংস্থাগুলো আছে তারা এক সাইডে আছে, বিএনপি এক সাইডে আছে। তো আমি মনে করি যে এখন বর্তমানে যে ইসলামী আন্দোলন যারা এই 100 আসন চাইতেছে তারা অযুক্তি আমি মনে করি যে, কারণ তারা ইসলামটাকে একটু নষ্ট করতে চেষ্টা করতেছে। আমি ইসলামী আন্দোলন যারা আছে তাদেরকে বলতেছি, দয়া করে জোট থেকে সরে যাবেন না, একসাথে এক কাতারে ইসলামের কাজগুলো করবেন, যেন ইসলামের বদনাম না হয়। আজকে যদি এতদিন তাই সবাই একসাথে মানুষ সমর্থন করছে, এখন কিন্তু সমর্থন করবে না, এটা সমস্যা হবে। আমি সবাইকে বলি, সবাই যেন এই ব্যাপারে সতর্ক থাকে। এবং কি ইসলামী আন্দোলনেরও বলতেছি, এত আসন কেউ কারাগারে দেয়নি, বিএমপি দিছেনি কারাগারে, বিএমপি জামাতেরও তো দেয় না, জামাতেরও তো এত বছর যে কষ্ট দিছে, তো বিএমপি তো এত আসন কারাগারে দেয় না। 100 আসন, আর আপনাদেরকে যদি 100 আসন দেওয়া হয় তাহলে বাকি শরিকদেরকে কি দেওয়া হবে? একটা জিনিস বিবেকহীন কাজ করে, আর কত হলো মিলেমিশে কাজ করলে ভালো। মিলেমিশে কাজ করলে আমরা এগিয়ে যেতে পারবো এবং কি ভালোভাবে কাজ করতে পারবো। আমি দয়া করে সব ইসলামী দলগুলোর মামুনুল হক সহ সবাইকে বলতেছি, সবাই এই ইসলামের সাথে যুক্ত থাকবেন। হুদা আসন ভাগাভাগি লোভ করবেন না, লোভ করে ইসলামের ক্ষতি করবেন, লোভ করে ইসলামের ক্ষতি করবেন না। আমি সর্বনাকে বলবো এবং কি মামুনুল হককেও বলবো, বিভিন্ন ইসলামী দল যারা আছে তাদেরকে বলবো, কেউ লোভ করবেন না। লোভ করলে একজনের সুযোগ পাবে, এরা বেইমানি করছে, এটা মনে রাখবেন। তো আমরা চাই ইসলামের পক্ষে কোনো বেইমানি কথা শুনতে চাই না, আমরা শুনতে চাই না। কারণ 5ই আগস্টের পরে ইসলামী দলগুলো যেভাবে একসাথে ছিল, মানুষ জনসমর্থন আসছিল, এখনও আছে। যদি এই সরমনাই সহ এই মামুনুল হক সহ যদি ইসলামী দলগুলোর থেকে সরে যেতে চেষ্টা করে, তাহলে মানুষে একটা জিনিস ভাববো কি, মুনাফিক। মুসলমানদেরকেও মুনাফিক, আলেমদেরকেও বলবো মুনাফিক। তো ওই মুনাফিকের কথা যেন না শুনতে হয় আমাদেরকে, ওই মুনাফিকের কথা যেন আমাদেরকে না শুনতে হয়। আমরা একসাথে একজোটে থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।